আল্লাহর উপরে ন্যস্ত করে দোয়া করেন। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, আল্লাহ এমন জীবন সঙ্গিনী, এমন স্ত্রী, এমন স্বামী, এমন জীবন সঙ্গী মিলাই দাও এবং এমন বংশধর দিও, এমন সন্তান সন্ততি দিও আল্লাহ, যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে, চোখ জড়িয়ে যাবে, এরকম জীবন সঙ্গী দিও আল্লাহ। আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন। আপনি ভুল দোয়া করতেছেন, আল্লাহ তাআলা সঠিক দোয়া শিক্ষা দিচ্ছেন, সেটা করেন। আল্লাহ এমন জীবন সঙ্গী দিও, এমন সন্তান সন্ততি দিও, যাদেরকে দেখলে দিল চোখ সব জুড়িয়ে যাবে। শুধু আমার কাছে ভালো লাগবে তা না, দেখতে ভালো লাগবে তা না, চোখ জুড়িয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমি আমার জীবন সঙ্গী, স্বামী বা স্ত্রী এবং সন্তান সন্ততি, আমরা গোটা পরিবার, আমাদের সবাইকে আপনি মুত্তাকিদের লিডার এবং নেতা হওয়ার তৌফিক দান করেন। আমিন। এ হলো শুদ্ধ দোয়া, এ হলো সঠিক দোয়া। কথা কি বুঝাতে পারছি ভাই? যেই মেয়ে আপনার সাথে অবৈধ সম্পর্ক করবে, অথবা ও বোন, যেই ছেলে তোমার সাথে হারাম সম্পর্কে রিলেশনে জড়াবে, সে তার রবের বিশ্বাসঘাতকতা করেছে, ঠিক না বে ঠিক? সে তার মালিকের সাথে বেঈমানি করেছে, মালিক নিষেধ করেছেন সেটা লঙ্ঘন করেছে। যে তার রবের নিমক হারামি করতে পারে, সে একদিন তোমারও নিমক হারামি করবে। অতএব সাবধান হতে হবে। এই পথ শান্তির পথ নয়। গোটা পৃথিবী আপনাকে বলছে এটাই শান্তির পথ। বলে যে বিয়ের আগে একটু বোঝাপড়া না হলে, একটু আপনার যোগাযোগ না হলে, একটু ইজি না হলে কেমনি একটা অচেনা মানুষের সাথে লাইফ? ওই জবাব একটাই, বুড়ো মুরব্বীদের জিজ্ঞাসা করেন, বউ ঠিক করছে বাপ মা, বেচারা ভালো করে লজ্জা ছোট দেহেও নাই, দেখতে যায় কি বিয়ে করছে, বোর চেহারাও জানে না, আইনা দিছে, সংসার শুরু করছে, শান্তির সাগরে হাবুডুবু খাইতে যায়। দেখেন, প্রেমের ট্রেনিং যদি নিতে চান মুরব্বীদের কাছ থেকে নিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য নির্দিষ্ট কোন মেয়েকে পাওয়ার জন্য, নির্দিষ্ট কোন ছেলেকে পাওয়ার জন্য দোয়া করাটা ভুল দোয়া। আপনার সে দোয়া যদি কবুল হয়ে যায়, এমনও হতে পারে যে সেখানে সেটা পাওয়ার পরে অশান্তি হবে। এটা করবেন না। আপনি হারাম সম্পর্ক আগে ছাড়েন, এরপরে আপনি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়েন। আল্লাহ সেখানে বলছেন, পরিবার সন্তানরা এমন হবে যে দেখলে তোমার চোখ জুড়াবে।